পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। বিকেল 5টা পর্যন্ত যে ভোটের হিসেব আসছে তাতে ভোট পড়েছে ৮৬.১১%। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সুপ্রিয়, সঙ্গে রয়েছেন সুপ্রিয়। সারাদিন তুমি ফলতায় থাকলে, ফলতায় অন্যান্য বারের নির্বাচন আর এবারের নির্বাচনের ছবিটা একদম যে আলাদা সেটা আমরা সকাল থেকে দেখলাম। জাহাঙ্গীর খান সে কি ভোট দিল? শর্মিষ্ঠা, তোমাকে প্রথমে যেটা বলবো যে বিকেল 5টা পর্যন্ত যে হিসেবে এখনো পর্যন্ত আমরা পাচ্ছি যে ৮৬.১১% ভোটদান হয়েছে। 6টা বাজে নির্বাচন কমিশনের নির্ধারিত সময় মেনে কিন্তু ভোটদানের যে সময় সেটা শেষ, অর্থাৎ এই যে পোলিং এর সংখ্যা সেটা আরো কিছুটা বাড়তে পারে এমনটাই মনে করছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। এবং তুমি যেটা জানতে চাইছিলে যে জাহাঙ্গীর খান, আমরা এই মুহূর্তে কিন্তু একেবারে জাহাঙ্গীর খানের বাড়ি লাগোয়া যে বুথ রয়েছে বা যে স্কুল রয়েছে শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলের বাইরেই রয়েছি এবং এই স্কুলে যে 190 নম্বর বুথ সেই বুথেরই কিন্তু ভোটার খোদ জাহাঙ্গীর খান। এবং কিছু সময় আগেই প্রিজাইডিং অফিসার তাকে আমরা যেটা দেখলাম যে তিনি নিজে বাইরে এসে কোনো ভোটার যদি ভোট না দিয়ে থাকেন তারা যাতে দ্রুততার সঙ্গে এসে ভোট দেন সেই আবেদনও তিনি করছিলেন। এবং তার পরবর্তীতে স্কুলের গেট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু যেটা বললেন যে জাহাঙ্গীর খান তিনি কিন্তু আজকে তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসেননি। অর্থাৎ দুদিন আগে আমরা যেটা দেখেছিলাম একেবারে সাংবাদিক সম্মেলন করে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে নিজে যে সরে দাঁড়াতে চাইছেন সে কথা ঘোষণা করেছিলেন এবং তারপর আজ তিনি নিজে কিন্তু নিজের গণতান্ত্রিক অধিকারটুকুও প্রয়োগ করলেন না, এমনটাই কিন্তু প্রিজাইডিং অফিসার তিনি আগেই সরে দাঁড়িয়েছিলেন, এবার তিনি তার গণতান্ত্রিক অধিকারটাও প্রয়োগ করলেন না এখনো পর্যন্ত, যা তথ্য রয়েছে। অনেক ধন্যবাদ সুপ্রিয়। পবিত্র কর তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন, তিনি এবার তার পঞ্চায়েতের সদস্য পদ ছাড়লেন। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কনিষ্ক, সঙ্গে রয়েছেন কনিষ্ক। দেখো শর্মিষ্ঠা, যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয় বিডিও অফিস নন্দীগ্রাম 1 ব্লকের নন্দীগ্রাম 2 ব্লকের বিডিও অফিসে বিডিওর কাছে তিনি এবং তার স্ত্রী অর্থাৎ পবিত্র কর, যিনি বয়াল 1-এর পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং তার স্ত্রী প্রধান ছিলেন, এবং শিউলি কর তার স্ত্রী, এবং দুজনেই কিন্তু পদত্যাগ করেছে নন্দীগ্রাম 2-এর বিডিওর কাছে। এই মর্মে একটি লিখিত দরখাস্ত জমা পড়েছে এবং সেখানে সরকারিভাবে সেটা গ্রহণও করা হয়েছে, রিসিভও করা হয়েছে। যদিও এই পদত্যাগ নিয়ে প্রসঙ্গ নিয়ে শিউলি কর বা পবিত্র কর কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, বা বিজেপির পক্ষ থেকে বর্তমান যারা শাসক তাদের পক্ষ থেকে এই বিষয়টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পবিত্র কর ও তার স্ত্রী বিজেপির হয়েই পঞ্চায়েত সদস্য হয়েছিলেন, পরে পবিত্র কর তৃণমূলে যোগ দিয়ে নন্দীগ্রামে প্রার্থী হন। সরকার বদলাতেই পঞ্চায়েতের সদস্য পদ ছাড়লেন পবিত্র কর। পুর নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর ঘাড়েই বল ঠেললেন দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়। আর ঠিক কি বলেছেন, সুজিত বসুর ভূমিকাটা কি ছিল এই নিয়োগ দুর্নীতিতে, বিস্তারিত জানাবেন সুজয়, সঙ্গে রয়েছেন সুজয়। দেখো, পাঁচু রায় অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, যে সময় দুর্নীতি হয়েছিল ওই একই সময় সুজিত বসু ছিলেন ভাইস চেয়ারম্যান। পাঁচু রায় গত পরশুদিন ইডি দপ্তরে হাজিরা দিয়ে তদন্তকারীদের জানিয়েছেন যে এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড, যেটা অয়নশীলের সংস্থা, সেই সংস্থাকে দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া করানোতে তিনি আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সুজিত বসু এবং তার ঘনিষ্ঠ যে সমস্ত কাউন্সিলররা ছিলেন তারা পাঁচু রায়ের কথার সঙ্গে সম্মতি দেননি, তারা সুজিতের পক্ষ নিয়েছিলেন এবং সেই কারণেই সেই সংস্থা দায়িত্ব পায়, বরাত পায় নিয়োগের, এবং তার পরবর্তীতে দেখা যায় যে ওই সংস্থার মাধ্যমেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়, নিয়োগের ক্ষেত্রেই যত অনিয়ম হয়েছিল এবং যে কারণেই এই নিয়োগের দুর্নীতি হয়েছিল। সেই কারণেই ইডি আজকে সেই তথ্য আদালতের সামনে নিয়ে আছে এবং ইডি জানিয়েছে যে সুজিত বসু তদন্তে সহযোগিতা করছে না, তাই তারা সুজিত বসুকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানিয়েছেন। এবং সুজিত বসুর ঘনিষ্ঠ নিতাই তাকে হাজির হতে বলা হয়েছে, তিনি হাজিরা দিলে আবার সুজিত বসুকে তারা হেফাজতে নিতে পারে। ধন্যবাদ।